This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। इंडोर स्टेडियामे तृणमूल कांग्रेसेर मेगा बैठक जेखाने बक्तव्य राखलेन राज्येर मुख्यमंत्री तथा तृणमूल सुप्रिमो ममता बंदोपाध्याय। एपिक नम्बरे कारचुपिर पर्दा फाँस करे टीवी9 बांगलाय। टीवी9 बांगलार खबरे एबार शिलमोहर दिलेन ममता बंदोपाध्याय। प्रयोजने दिल्लीते निर्वाचन कमिशने धर्नार हुशियारिও दिलेन तिनि। इलेक्शने যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা না হলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না, যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে, এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। দেখুন আমি প্রমাণ দিচ্ছি। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। সোনিয়া দেবী তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। এবার দেখুন পরের পর মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই, আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। এপিক নম্বরে কারচুপির অভিযোগ প্রথম সামনে এনেছিল টিভি9 বাংলা। পর্দা ফাঁস করেছিলাম আমরাই। টিভি9 বাংলার খবরেই এবার শিলমোহর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে ধর্নার হুঁশিয়ারি দিলেন আজকের এই সভামঞ্চ থেকে। মুর্শিদাবাদ এবং হরিয়ানা একই এপিক নাম্বার, কিন্তু ভোটার আলাদা। দেখুন সেই ছবি, যে খবর প্রথম সামনে এনেছিল টিভি9 বাংলা, আর এই টিভি9 বাংলার খবরেই এবার শিলমোহর রাজ্যের মুখ্যমন্ত্রীর। প্রয়োজনে দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে ধর্নার হুঁশিয়ারিও দিলেন তিনি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দরকারে তিনি গিয়ে দিল্লিতে ধর্নায় বসবেন বলেও জানিয়েছেন। দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা।
শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন, দরকার হলে তিনি নির্বাচন কমিশনে গিয়ে একেবারে ধর্নায় বসবেন। টিভি9 বাংলায় প্রথম দেখিয়েছিল মুর্শিদাবাদ এবং হরিয়ানায় একই এপিক নাম্বারের ভোটারের ছবি। আপনাদের এই মুহূর্তে সেই দুটো ছবি আমরা একসঙ্গে তুলে ধরছি। গঙ্গারামপুর এবং গুজরাট একই এপিক নাম্বার, কিন্তু দেখুন ভোটার আলাদা, ভোটার আলাদা, একই এপিক নাম্বার, গঙ্গারামপুর এবং গুজরাট। এই খবর প্রথম সামনে এনেছিল টিভি9 বাংলা অর্থাৎ আমরা। আর আজ সেই খবরকে আরো বেশি শিলমোহর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টিভি9 বাংলায় প্রথম দেখিয়েছিল মুর্শিদাবাদ এবং হরিয়ানায় একই এপিক নাম্বারের ভোটারের ছবি। আমরা দেখিয়েছিলাম কিভাবে গঙ্গারামপুরের ভোটার আলাদা হলো, গুজরাটে একই এপিক নাম্বার, এবং সেই বিষয়ে আজ শিলমোহর দিলেন সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো। এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, আপনাদের শোনায়। তার ফলে নির্বাচন কমিশনের উপর কিছু দাগিয়ে তো দিলে চলবে না। এই নির্বাচন কমিশনের হাতেই তো তার এমএলএর সার্টিফিকেট নিয়ে তিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, পরপর 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। তখন তো তিনি বলেননি। তাই তিনি তার শাসনকে আগে স্পষ্ট করুন, তিনি তার সরকারকে আগে ঠিক করুন যে যাতে ভোটার তালিকার কাজ স্পষ্টভাবে হয়। নির্বাচন কমিশনারকে দাগিয়ে দিয়ে কি হবে? এবং আমরা মুখ্যমন্ত্রীর মধ্যে একটি চূড়ান্ত অস্থির মানসিকতায় থাকা, পরাজয়ের ভয়ে ভীত এক মুখ্যমন্ত্রীকে দেখলাম। 26-এর নির্বাচনের দেওয়াল লিখন তিনি পড়তে পেরেছেন। তাই এখন থেকে প্রায় 1.5 বছর আগে থেকে, নির্বাচনের আগে থেকে তিনি নানা অছিলায়, নানা বাহানায়, নানা অজুহাত তুলে বুঝতে পারছেন যে তাকে এবার চলে যেতে হবে, তাই নানা বাহানা করছেন। বিজেপির জামানত জব্দ করতে হবে বিধানসভা নির্বাচন, এবং আরো বড় খেলা করতে হবে, আরো জোরে বল মারতে হবে বলছে। এত বড় খেলার পরেও তিনি 215-এর উপর আসন দিতে পারলেন না। অপেক্ষা করুন, 26 তৃণমূল কংগ্রেসের অতীত লিখন হবে। টিভি9 বাংলায় প্রথম দেখিয়েছিল মুর্শিদাবাদ এবং হরিয়ানায় একই এপিক নাম্বারের ভোটারের ছবি, কিন্তু ভোটার আলাদা। আজ সেই বিষয়ে শিলমোহর দিলেন তৃণমূল সুপ্রিমো। আমি সরাসরি চলে যাব, নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের কাছে। সিজার, আজ আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় টিভি9 বাংলার খবরকেই সামনে এনে তাতে শিলমোহর দিলেন। একদমই, কারণ আমরা গত সোমবারই টিভি9 বাংলার পর্দায় কিন্তু সেই যে বৈপরীত্য, সেই যে কোথাও যে ভোটার লিস্টে একটা অদ্ভুত ঘটনা ঘটছে সেটা আমরা প্রকাশ করেছিলাম। যেমন আমি এখনো দেখাতে পারি যে একটি এপিক নাম্বার হচ্ছে LPZ2746790। এই এপিক নাম্বারে দেখা যাচ্ছে গঙ্গারামপুরের বাসিন্দা তসলিম মিয়ার নাম রয়েছে, তিনি হচ্ছেন বাংলার ভোটার, গঙ্গারামপুরের বাসিন্দা, দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। অথচ এই একই এপিক নাম্বারে দেখা যাচ্ছে আরেকজন ভোটার রয়েছেন সুদূর গুজরাতে, রয়েছেন আহমেদাবাদ ওয়েস্ট যে কনস্টিটিউয়েন্সি, সেখানের ভোটারের জিগ্নেশ মাগবানা। এটা খালি গঙ্গারামপুরের ঘটনা নয়, এটা মুর্শিদাবাদের রানীনগর ব্লকের একাধিক জায়গায় আমরা অন্তত 20 থেকে 25টা এই ধরনের উদাহরণ পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে এপিক নাম্বার, এখানে যে এপিক নাম্বারের এগেনস্টে এখানকার বাসিন্দা হিসেবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে যার ভোটার লিস্টে নাম রয়েছে, সেই একই এপিক নাম্বার রয়েছে কোথাও হরিয়ানাতে, কোথাও গুজরাটে, কোথাও রাজস্থানে বা কোথাও পাঞ্জাবে। এবং আমরা যখন নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, নির্বাচন কমিশন জানিয়েছিল যে কখনোই এই মুহূর্তে এই এপিক নাম্বার জেনারেট করা হয় সেন্ট্রাল একটা সার্ভার থেকে, এবং সেখান থেকে একই এপিক নাম্বার দুটো হওয়া সম্ভব নয়। এটা আধার নম্বরের মতোই কিন্তু একটা ইউনিক নাম্বার। তাহলে একই এপিক নাম্বারে 2 জায়গায় 2 রাজ্যে 2 জন ভোটার হচ্ছে কি করে? অর্থাৎ কোথাও যে এই কমিশনের লিস্টে যে কোথাও একটা বড়সড় গলত রয়েছে সেটা কিন্তু এর আগেই প্রকাশ্যে এসেছিল। এবং এই যাদের নাম এরকম বিভিন্ন রাজ্যের ভোটার লিস্টে রয়েছে একই এপিক নাম্বারের এগেনস্টে, তারা জেলা শাসক হিসেবে, জেলা শাসক রিটার্নিং অফিসার হিসেবে জেলা শাসক, নির্বাচন কমিশনেও অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গলকেও তারা অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু সেই অভিযোগ এখন পর্যন্ত কোনোভাবে অ্যাড্রেস করা হয়নি, এমনটাই তাদের অভিযোগ। এবং তার ভিত্তিতেই যে আমরা সংবাদ করেছিলাম, যেটা আমরা ব্রডকাস্ট করেছিলাম, আজকে দেখা গেল মুখ্যমন্ত্রীও কিন্তু সেই ইস্যুটাই তুললেন এবং মুখ্যমন্ত্রী বয়ানেও টিভি9 বাংলার খবরে কিভাবে শিলমোহর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বললেন একবার শোনাই আপনাদের।
ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি, সম্ভবত অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে, এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে, কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে, তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। দেখুন, আমি প্রমাণ দিচ্ছি। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। সোনিয়া দেবী, তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। এবার দেখুন, পরের পর মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি, তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। টিভি 9 বাংলার দর্শকদের স্বার্থে কতটা অথেন্টিক খবর পরিবেশন করে তা আরো একবার বোঝা গেল আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্টের মাধ্যমে। তিনি শুধুমাত্র আমাদের এই খবরকে শিলমোহরে দিলেন না, বললেন প্রয়োজন নেই দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে ধর্ণা দেবেন। আর তার এই বক্তব্যের পর অধীর রঞ্জন চৌধুরী, পাশাপাশি দিলীপ ঘোষ কি বলছেন, ব্যাক টু ব্যাক। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার বুথে বুথে তার দলের অফিসাররা নিয়োগ হয়ে আছে, সেখানে কারচুপি কি করে হয়? আমি তো খুব দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের হাতে, তৃণমূল পার্টির হাতে 35 থেকে 40 লাখ ভুয়ো ভোটার মজুদ আছে। হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানের লোক কি বাংলায় থাকে না? এই যে 10.5 কোটি লোক এখানে আছে, সবাই কি পশ্চিমবাংলার বাঙালি? মুখার্জি, ব্যানার্জি সব। এসপিদের দেখুন, ডিএমদের দেখুন, অফিসারদের দেখুন, সিং, মিশ্র, পান্ডে, রাও, এরা কারা? তারা এখানে ভোটার হবে না? আপনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে এসে 62 লক্ষ ভুয়ো রেশন কার্ড বানিয়েছিলেন, ক্যান্সেল হয়ে গেছে। সেরকম 40-50 লক্ষ ভুয়ো ভোটার আছে এখানে, তাদেরকেও ক্যান্সেল করতে হবে, আর সেটা আমরা করব।